চলো আজকে আমরা কী পড়বো, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতিবাদ কখন হয়? যখন আমরা কোনো জিনিস কম দামে কোনো জিনিস আমরা কিনে বিক্রি করবো, তখন হয় লাভ হবে, নাহলে ক্ষতি হবে, তাই তো? এবার ধরো যদি কখন লাভ হবে, যখন আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করবো। 100 টাকায় কিনে যদি 120 টাকায় বিক্রি করি তাহলে কি হবে, লাভ হবে। আর যদি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করি তাহলে কি হবে, আমাদের লস হবে। তাহলে আমাদের প্রথমে প্রফিটের জন্য কি দরকার, একটা কস্ট প্রাইস দরকার। কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, তাই তো? সিপি, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, সিপি। কস্ট প্রাইস সঠিক কি বলবো, সিপি। বা একটা জিনিস কিনতে হবে, আর কি করতে হবে, তাকে আবার কি করতে, বিক্রি করলে তবে লাভ হবে। সেলিং প্রাইস, সেলিং প্রাইস সঠিক কি বলবো, এসপি, সেলিং প্রাইস। ধরো কোনো জিনিস আমরা কম দামে কিনেছি, ধরো 100 টাকায় কিনেছি, 120 টাকা বিক্রি করছি, তখন কি লাভ হচ্ছে, তাহলে কি করতে হবে, সেলিং প্রাইস বেশি হতে হবে, তবে আমরা লাভ পাবো। তাহলে আমরা প্রফিট কখন পাবো, যখন সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস। সেলিং প্রাইস কি হবে, কস্ট প্রাইসের থেকে বেশি হবে, তখন আমরা লাভ পাবো। তাহলে লাভ কত হবে, ধরো 120 টাকায় বিকেছি, 100 টাকায় কিনেছি, তাহলে 120 থেকে 100 মাইনাস করতে হবে। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস যদি মাইনাস করি তাহলে লাভটা পাবো। তাহলে লাভ কত পাবো আমরা, যে সেলিং প্রাইস যতটা বিক্রি করেছি তার থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, যত টাকা বাড়াতে হবে সেটাই হচ্ছে আমাদের লাভ, প্রফিট। আর লস কাকে বলবো, লস কখন হবে, যখন ক্রয় মূল্য কি হয়ে যাবে, যে বিক্রয় মূল্যের থেকে বেশি হয়ে যাবে, তাই তো? যখন কি হয়ে যাবে, বিক্রয় মূল্য সেলিং প্রাইস কি হবে, লেস দেন কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস যখন বিক্রয় মূল্য কম হয়ে যাবে, তাহলে কি বলবো আমরা, তখন যে আমাদের লস হয়েছে। কখন তাহলে কত টাকা লস কি করে পাবো, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে আমরা কি পাবো, লস পাবো। এবার পার্সেন্টেজে নিয়ে তাহলে কি করবো, এই প্রফিটটা আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে চাই। প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট পার্সেন্টেজ, মানে কি আমরা প্রফিট এবং লস কার উপর, পার্সেন্টেজটা কার উপর নির্ণয় করবো। যে আমি ধর 500 টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেছি, 500 টাকার উপর যত টাকা লাভ হয়েছে সেটাকে আমরা পার্সেন্টেজ নিয়ে যাবো। তাহলে কাকে বেস করে নিয়ে যাবো, আমার 500 টাকার উপর যত টাকা লাভ হয়েছে। তাহলে এখানে কি আছে, কস্ট প্রাইসের উপর যত টাকা লাভ হবে, কস্ট প্রাইসকে বেস করে আমরা কি প্রফিট এবং লস দুটোই বার করবো। তাহলে এখানে প্রফিট কত হয়েছে, প্রফিট বাই কস্ট প্রাইস গুণিত 100 পার্সেন্টেজ সমান প্রফিট, মানে কি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস গুণিত 100 পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস গুণিত 100। আর লস পার্সেন্টেজ মানে কি, লস পার্সেন্টেজ সমান যত টাকা লস হয়েছে, লস বাই কার উপর বেস করে নিব, কস্ট প্রাইস। আমি কি ইনভেস্টটা কস্ট প্রাইস করছি তার উপরে লস হবে। তাহলে 500 টাকা ইনভেস্ট করি, 1000 টাকা ইনভেস্ট করি, 1000 টাকার উপর যত টাকা লস হচ্ছে সেটাই তোমার লস পার্সেন্টেজ। তাহলে কস্ট প্রাইস গুণিত 100 পার্সেন্টেজ সমান লস সমান কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস গুণিত 100 পার্সেন্টেজ। এবার ধরো তোমাকে কোনো অঙ্কে বলে দিতে যে প্রফিট পার্সেন্টেজ সমান কত, 35% করে দিল। তাহলে 35 এর ফ্র্যাকশন ভ্যালু কত, 35 মানে কি, কস্ট প্রাইস কোথায় কিনেছে, সিপি এসপি। 35% লাভ মানে কি, 100 টাকায় কিনেছে, 100 টাকায় কিনে কত বিক্রি করলে 35% লাভ হবে, 135 বিক্রি করেছে, 135। এর যদি অনুপাত নিয়ে কত হবে দেখো তো, পাই দিয়ে যাবে 5 কুড়ি 100, আর কি আসবে এখানে, পাইল 10, 3 ধরো 5 7 20, 10:20:27, তাই তো? আর এই যদি আমরা প্রফিট পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে নিয়ে যাই, ফ্র্যাকশনে নিয়ে কত হবে, 35/100 মানে কি, 5 7 35 আর 5 20 100। তাহলে 7 20 আসছে ফ্র্যাকশন নিলে। তাহলে 20-এর 35% সমানই কত টাকা, 7 টাকা। তাহলে 20-র 35% লাভ হয়েছে বলেছি, 20 টাকার 35% লাভ করলে 7 টাকা। তাহলে লাভ প্রফিট কত পাচ্ছি, এটা 7 টাকা হচ্ছে প্রফিট। 20 টাকার উপর 7 টাকা প্রফিট পাচ্ছি। আর 20 টাকা কস্ট প্রাইস, সিপি কস্ট প্রাইস। তাহলে 20 টাকার 35% 7 টাকা। তাহলে 20 টাকায় যদি 7 টাকা লাভ পাই, তাহলে কস্ট প্রাইস কত, 20 টাকা। 7 টাকা লাভ পেয়ে গেলে আমার কতই বিকতে হবে, তাহলে আমাকে কতই বিকতে, সেলিং প্রাইস 27 টাকায় বিকতে হবে। 20 + 7, 20 + 7 টাকা, 7 টাকা লাভ হয়েছে সমান কি 27 টাকা। তাহলে আমরা কি পেলাম এখানেও, যে ফ্র্যাকশন ভ্যালু থেকেও যে 20 টাকা থেকে 7 টাকা এক্সট্রা বিক্রি করলে 27 টাকায় আমাকে বিক্রি করতে হবে। তাহলে আমি 35% প্রফিট পাবো।
আর যেই ধরো তোমাকে বলে দেয় লস পার্সেন্টেজ সমান ধরো বলে দিল 25%। তাহলে 25% ফ্র্যাকশন হলো কত? 25% মানে কি 25/100 সমান কি 1/4। লেখেন 4 টাকা কি কস্ট প্রাইস 4 টাকা। তাহলে 4 টাকার 25%, 4 টাকার 25% কত টাকা? 4 টাকার 25% 1 টাকা। 4 টাকার 25% 1 টাকা। তাহলে এখানে লস কত হয়েছে? লস 1 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি 4 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে? 1 টাকা লস হচ্ছে 4 টাকা, এখন 3 টাকা। আর যদি আমরা এমনিতে তোমার 100 ধরে করতাম, 100 কিনে কত বিক্রি করতে হবে? 75 বিক্রি করতে হবে। তাহলে কি হতো? 100:75 হতো। 100 কিনে এখানে কি হতো? কস্ট প্রাইস হতো 100 কিনে কত বিক্রি করতে হবে? 75। সেটা যদি অনুপাত দিতাম কি হতো? 4/25 100 আর 3/25 কত? সেখানেও কি আসতো? 4:3 আসতো। তাহলে বোঝা গেছে প্রফিট এবং লস কীভাবে পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন ভ্যালু নিয়ে যাবো, সেখান থেকেই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত আমরা বের করে নিতে পারবো। এবার ধরো যে তোমার কোনো অঙ্কে বলে দেয় যে আমরা তোমার ধরো একটা প্রফিট পার্সেন্টেজ বলে দিল আর একটা সেলিং প্রাইস বলে দিল। ধরো প্রফিট পার্সেন্টেজ তোমাকে বলে দিল যে 30% প্রফিট হয়েছে। একটা অঙ্কে বলে দিল যে প্রফিট পার্সেন্টেজ সমান 30% প্রফিট। আর বলে দিল সেলিং প্রাইস সমান সেলিং প্রাইস সমান কত বলে দিল? ধরো তোমাকে সেলিং প্রাইস সমান বলে দিল ধরো 91 টাকা বলে দিল, 91 টাকায় বিক্রি করেছি। তাহলে প্রফিট কত হয়েছে? 35%, 30% ফ্র্যাকশন হলো কত? 30/100 সমান কি? 30/100 সমান 3/10। তাহলে 10 টাকা 30% কত? 3 টাকা। তাহলে এখানে তোমাকে কস্ট প্রাইস বার করতে বলছি, সিপি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 10 টাকায় সিপি আর এসপির অনুপাত কত? 10 টাকায় কিনে কত বিক্রি করছে? 10 টাকায় কিনে কত বিক্রি করছে? 3 টাকা লাভ। 3 টাকা লাভ হচ্ছে মানে কত বিক্রি করছে? 13 বিক্রি করছে, তাই তো? 10 টাকায় কিনে 13 টাকা বিক্রি। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত হলো? 13 টাকা। কারণ কি এটা হচ্ছে সিপি আর এটা কত? প্রফিট। 10 টাকা 30% সমান কত? 3 টাকা, তাই তো? 10 টাকা 30% সমান 3 টাকা। তাহলে কস্ট প্রাইস 10 টাকা, তাই 3 টাকা লাভ হয়েছে। মানে 10 টাকায় কিনে 13 টাকা বিক্রি করতে হবে, 3 টাকা লাভ হয়েছে। এবারে 13 ভ্যালু কত বলে দিয়ে আছে? 91 টাকা। 91 রুপিস। তাহলে কত দিয়ে গুণ করছি? 13কে 7 দিয়ে গুণ করলে তবে 91 পাই। তাহলে 10কেও আমি কি করতো? 7 দিয়ে গুণ করতাম। গুণিত 7 × 70 টাকায়। তাহলে কস্ট প্রাইস কত? 70 টাকা। আর সেলিং প্রাইস কত? 91 টাকা। তাহলে এখানে কস্ট প্রাইস আমরা কত পেয়ে গেলাম? 70 টাকা। আর প্রফিট কত? প্রফিট সমান কি? 3 ইউনিট পেয়েছি, যে 3 ইউনিট। তো 3কে এখানেও 7 দিয়ে গুণ করেছি, 10কেও 13কে 7 দিয়ে গুণ করেছি, 3 কত হবে? 7 দিয়ে গুণ সমান 21 টাকা প্রফিট পেয়েছি। 3 × 7 = 21 টাকা। তাহলে এখানে দেখো 70 থেকে 90 এর মধ্যে বিয়োগ করলে কত হয়? 21 টাকা। এখানে দেখতে পাচ্ছি 21 টাকায় প্রফিট পেয়েছি। বোঝা গেছে? ঠিক আছে, এখানে থাক।